আজকে এমন একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল। তাহলে আর এত কথা বলছি কেন, চলো প্রথমে শুরু করা যাক। আজ হলো 5th সেপ্টেম্বর, মানে টিচার্স ডে। ভিডিওটা টিচার্স ডে দিন করে রাখতে ছাড়তে দু একদিন লেটই হয়ে গেল, কিন্তু যাই বলো আর তাই বলো, আজকে যে কেকটা আমি করছি এটা ছিল সম্পূর্ণ একটা সারপ্রাইজ কেক। তোমরা এবারে নিশ্চয়ই ভাবছো যে সারপ্রাইজ কেক কেন বললাম। দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো, নিজেরাই বুঝতে পারো। কিন্তু এই যে 6-7 মাস হয়ে গেল আমি কেক বানাচ্ছি, এর আগে কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে সামান্য একটা কেক বানিয়েও মনে এতটা আনন্দ পাওয়া যায়। আর এই 6-7 মাসে আমি অনেকগুলো কেক বানিয়ে ফেলেছি। যখনই কোনো একটা নতুন কেকের ডিজাইন পাই না, সেই ডিজাইনটা যতক্ষণ না করতে পারছি আমার মনটা কিন্তু আরো আনন্দে ভরে যায়। শুধু ভাবি কখন করব আর যখন এমন কেউ অফার দেয় যেখানে তাদের নিজস্ব কোনো ডিজাইনের ডিমান্ড থাকে না আর আমি আমার মনের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবো, তখনই তো আমি শুরু করে দিই নিজের কাজের ওপর ক্রিয়েটিভিটি করা। অনেক সময় ইউটিউব ঘাটতে ঘাটতে এমন কিছু ডিজাইন পাই যেগুলো দেখে আমার নিজেরও খুব ট্রাই করতে ইচ্ছা করে। আর যখন এরকম সুযোগ চলে আসে, সেই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? তোমরাই বলো। এমন সময় আমি আমার সব লিস্টে জমিয়ে রাখা কেকের ডিজাইনগুলোকে নিজে করার চেষ্টা করি। আজও ঠিক এমনটাই হয়েছিল, তাই তোমরা কিন্তু বলে যেতে ভুলবে না যে কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। এটা আমি ইউটিউবের একটা ভিডিও থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম। কেকটার ইনসাইড কিন্তু ছিল বাটারস্কচ ফ্লেভারের। আর এই কেকটা নিয়ে একটা খুব মজার গল্প আছে, দাঁড়াও ধীরে ধীরে সেটা তোমাদেরকে বলবো। কেকটা যখন আমি যথাসময় ডেলিভারি দিয়ে দিই, তারপরে ঘরে এসে দেখতে পাই আমাদের তামান্না বুড়ি কিন্তু পড়তে চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে ওর মিসের জন্য টিচার্স ডে গিফট। এবারে তোমরা ভাববে তামান্নাকে কেন আমরা তামান্না বুড়ি বললাম, কারণ তামান্নার কিন্তু সামনের দাঁত দুটো পড়ে গেছে। আর এদিকে কিন্তু ও একা না, সাথে কিন্তু কৃষ্ণ, সুদী, তারা সবাই কিন্তু কিছু না কিছু গিফট নিয়ে হাজির। দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেল। বিকেল হতে হতেই দেখলাম আমি তুলি গিফট দেওয়ার পরে হঠাৎ করে স্নিগ্ধা, ভলু, ইশিকা ওরা তো পড়তে এসেইছে, সাথে ওদের আন্টিরাও নিয়ে এসেছে আমার মার জন্য গিফট। আমার মা কেন, আমি নিজেও বুঝতে পারিনি যে ওরা এইভাবে টিচার্স ডেটা সেলিব্রেট করবে। আজকের দিনটা যদি হয়তো এই বাড়িতে না থাকতাম তাহলে হয়তো এটা আমি ফিলই করতে পারতাম না। গিফট নিয়ে তো ওরা হাজির হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো যে আসল সারপ্রাইজটা কি ছিল? আমার মা কিন্তু একদমই জানতো না। আমার সাথে ফোনে ফোনে কথা বলে আন্টিরা কিন্তু সকালে যে কেকটা তোমাদেরকে শো করলাম সেই কেকটা নিয়ে গেছিল বাড়িতে, কারণ অর্ডারটা আন্টিরাই দিয়েছিল। এবার তো আমার মা ভেবেই যাচ্ছে যে ওদের জন্য কি করবে। আমি বললাম চলো তোমাকে কিছু ভাবতে হবে না, আমি ওদের জন্য বানিয়ে দিচ্ছি খাবার। তাই ঘরে থাকা চাউমিনের প্যাকেটগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর যতক্ষণ না চাউমিনটা সেদ্ধ হচ্ছিল, ওইদিকে বড় কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে 4টে ডিম ফাটিয়ে দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। ঘরে তো ডিম, চিকেন, চাউমিন সবই ছিল, তাই জন্য মাকে বললাম চলো মা আজকে একটু মিক্স চাউ করা যাক ওদের জন্য। কিন্তু তার জন্য তোমায় ওদের কোনো ছুটি দিতে হবে না, আমি ওদের জন্য বানিয়ে দিচ্ছি। যেমন বলা তেমন কাজ। মা সবকিছু কেটে কুটে গুছিয়ে দিলে আমি এদিকে ডিমটাও ভেজে তুলে রেখে দিলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যেই সাদা তেল গরম করে সামান্য একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে তার মধ্যে কুচো করে রাখা আলুগুলো দিয়ে আর নুন দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়েছি। দিয়ে মনে পড়লো শুধু আলু ভেজে কি হবে, এর মধ্যে একটু গাজরও কুচি দিয়ে দিই। সবকিছু দিয়ে মিশিয়ে নাড়িয়ে এবার তো এটাকে সিদ্ধ হতে দিতে হবে। কিন্তু সিদ্ধ হওয়ার আগে মনে হলো চলো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেওয়া যাক, তাহলে সবকিছু একেবারে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য পেঁয়াজ কুচিটা ছড়িয়ে দিয়ে আবারও একটু সামান্য টেস্ট মতো নুন দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এইদিকে কড়াইতে আবারও সাদা তেল গরম করে তার মধ্যে ঘরে থাকা বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে আর সামান্য একটু আদা রসুন বাটা নুন দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। জানো তো আমার এই মিক্স চাউমিনে চিকেনের সাথে চিংড়িটাও খুব ভালো লাগে, কিন্তু তখন তো অনেকটাই রাত হয়ে গেছে, কি করে চিংড়ি আর আনতে যাই। তাই মাকে বললাম এতেই হবে। এতক্ষণে কিন্তু চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, তন্দুরি মেও আর একটু ভেজ মেয়োনিজ দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়েছিলাম। আর জানোই তো বাচ্চারা তো একটু মেয়োনিজটা খেতে ভালোই বাসে। আর যেহেতু এটা ছোট ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই জন্য কিন্তু আমি একেবারে ঝাল দিইনি, যতটা কম সম্ভব ঝাল দিয়ে বানানো যায় ততটাই দিয়েছি। আর এতক্ষণে তো আলু, গাজর, পেঁয়াজ সবকিছু সুন্দর করে যেমন ভাজাও হয়ে গেছে, সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। তাই জন্য তার মধ্যে ডিম আর চিকেনটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে ধীরে ধীরে তার মধ্যে দিয়েও দিয়েছিলাম। আর শুধু চাউমিন দিলে তো ভালো লাগে না, উপর থেকে পরিমাণ মতো নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর আমাদের বাড়িতে যেহেতু হামেশাই ম্যাগি খাওয়া হয় তাই জন্য অনেকগুলো ম্যাগির মশলার প্যাকেট ছিল, সেইগুলো দিয়ে তার মধ্যে চিংসের হাক্কা নুডলস মশলাটা দিয়ে এবারে সবকিছু মিশিয়ে নেওয়ার পালা। কিন্তু জানো আমি যে এত সুন্দর করে মেশাতে পেরেছি তার একটা ট্রিক হলো আমি তখন গ্যাসটা বন্ধ করে নিয়েছিলাম। আর সবকিছু মেশানো হয়ে গেলে চাউমিনটা যখন
যখন একেবারে সুন্দর করে হয়ে যাবে তখন গ্যাস জ্বালিয়ে আবার করে চাউমিনটা ভেজে নিয়েছিলাম। আর এদিকে এসে দেখি এরা কিন্তু কেক কাটবে বলে সবকিছু নিয়ে একেবারে তৈরি। আর দেখতে দেখতে কেক কাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরা তো মোমবাতিতেই ফু দিতে ভুলে গেছিল, তাই জন্য সবাই মিলে মোমবাতিতে ফু দিয়ে কেক খাওয়ার আগে কেক মাখামাখি করতে শুরু করে দিয়েছিল। আর আমাদের স্নিগ্ধা বুড়ি কিন্তু খুবই পাকা, তাই স্নিগ্ধা বুড়িকে যখন চোখের ইশারায় বলেছে যে তুই তোর মিসকে একটু ক্রিম লাগাবি না, তাই জন্য ও দৌড়ে গিয়ে ক্রিম লাগিয়েছে। আর বাচ্চা মানুষদের যা হয়, একজন ক্রিম লাগালে কিন্তু সবাই ক্রিম লাগাতে চায়, আর সেটাই ওরা শুরু করে দিয়েছিল। কিন্তু কেক খাওয়ার পর্ব শেষ হতে হতেই আমি ওদের কাছে পৌঁছে গেছিলাম আমার তৈরি কেক খাওয়ার পরে ওদের কিরকম লেগেছে সেই রিভিউটা নিতে। আর দেখো এরা এতই মজা করছে, আমাকে বলবে কি, নিজেদের মধ্যে কেক মাখামাখি করতেই ব্যস্ত আছে। তারপর যখন এরা ধীরে ধীরে শান্ত হলো, প্রথমে আমি ভলুকে জিজ্ঞাসা করলাম যে ভলু কেকটা কেমন লেগেছে, তারপর নতুন ভাইকে, ধীরে ধীরে ইশিকাকে, তারপর তামান্না, তুলি, সবাইয়ের কাছ থেকেই রিভিউ নিচ্ছিলাম। কিন্তু এই রিভিউগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু স্নিগ্ধাপুরি পাশ থেকে বলে উঠলো, দিদি ভাই আমারটা নেবে না? আমিও তাই উত্তর দিলাম, তুই যদি ঢং করে ওরম করে বলতে পারিস তাহলেই তোরটা নেবো, না হলে কিন্তু নেবো না। তাই জন্য দেখেছো কিরকম ঢং করে কথা বলছে। আর এইদিকে একদম ছোট সদস্যগুলো কিন্তু খেয়ে বললো খুবই ভালো লেগেছে এটা ওদের জন্যই তো বানানো বলো, তাই জন্য ওরা খেয়ে যখন বললো খেতে ভালো হয়েছে তখন তো আমার আনন্দের কোনো সীমাই ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের এখন ডিমান্ড যে দিদি ভাই তোমরা তাড়াতাড়ি গান চালাও তো, নাচি আমরা সবাই মিলে। ব্যাস, তারপরে শুরু হয়ে গেল বাচ্চা পার্টির ডান্সের পালা। স্নিগ্ধা, তামান্না, তুলি, ভলু, ইশিকা আরও সব কুটি কুটি যত বাচ্চা ছিল সবাই মিলে যা চেঁচামেচি শুরু করেছিল। কিন্তু এটাই তো মেন মজা বলো। ভলুর স্পেশাল প্যাসা ডান্স দেখার পরে মা আমায় বলে উঠলো, চল 9:30 বেজে গেছে, কিন্তু এবারে তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দিই, ওরাও তো ছোট মানুষ, ওদের আর কত দেরি করে দেওয়া যাবে। অল্প সময়ের নোটিসে ওদের জন্য মিক্স চাউমিন আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা রেখেছিলাম, কারণ ছোট মানুষ তো সারাক্ষণ নিচে গিয়ে তারপর খেলে হয়তো ওদের পেটটা একটু ভার মনে হতে পারে। তাই জন্য ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে ওরা যখন বাড়ি চলে গেল, তারপরে মাকে বললাম, মা ওদের যত গিফট আছে সেগুলো তুমি এখন আনবক্সিং করো, আর তার আগে একটু আমি তোমাদের সবাইকে ক্লোজ থেকে দেখিয়ে দিই যে কে কি গিফট দিয়েছিল। আর তারপরে মা বসে গেল ওদের গিফট আনবক্স করতে। প্রথমের যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তামান্না দিয়েছি, যাতে ছিল একটা নেল পালিশের সাথে একটা পার্স, আর যেটা ছিল খুবই সুন্দর দেখতে, আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। তারপরে যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিয়েছিল তুলি, যার সাথে দিয়েছিল একটা রেড পেন যেটা আমার মার খুবই কাজে, সাথে দিয়েছিল একটা খুব সুন্দর কফি মাগ, এটাও কিন্তু আমাদের দারুণ লেগেছে। আর এটা দিয়েছিল আমাদের সব থেকে ছোট সদস্য। সত্যি পেনটা এত সুন্দর দেখতে ছিল, তার উপরে আবার রেড কালি। তারপর যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি নতুন ভাই দিয়েছিল, আর এই গিফটটা আমাদের খুবই পছন্দের, কারণ আমরা মিষ্টি খেতে সবাই খুবই ভালোবাসি। তারপরে গিফটটা দিয়েছিল কৃষ্ণ। আর তারপরে এই যে ছোট্ট কিউট বুদ্ধটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ইশিকা, ভলু আর স্নিগ্ধা তিনজনে মিলে দিয়েছিল। এত সুন্দর দেখতে ছিল বুদ্ধটা, যেন মনে হচ্ছিল একটা ছোট্ট বেবি। এই সবকটা গিফট তো আমাদের খুবই ভালো লেগেছে, সাথে ওরা যে এত মজা করেছে এটাই আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছে। আর এইভাবেই আমাদের টিচার্স ডেটা আমরা কাটালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।